কলিজার টুকরা সিরাজগঞ্জবাসী, আমাদের তাফসিরের বিষয় আজকে যেটি আমি নির্ধারণ করেছি, তাফসিরের বিষয় হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন, তথা আপনার চোখ যেদিন বন্ধ হয়ে যাবে, কবরে যেদিন আপনার লাশটা দাফন হবে, চোখ বন্ধ হওয়ার পরে কি হবে, কবরের প্রথম রাতটা কেমন হবে, কি হবে সেই দিন যেদিন আমরা কবর থেকে কিয়ামতের ময়দানে হাজির হব, কি হবে সেই দিন যেদিন মালাকুল মওত আমাদের চোখের সামনে এসে হাজির হয়ে যাবে, কেমন হবে সেই দিন। আমি সেই বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করতে চাই। আমি যুবকদের কথাও বলবো, বাট আমাকে স্পেস দিতে হবে, আমাকে সুযোগ দিতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে আজকের মাহফিল আজকেই শেষ নয়, আগামীকাল এই মাহফিল পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে। চুপচাপ চাতক পাখির মতো শুনবেন। এবার আমি প্রশ্ন করব, আপনাদের উত্তর দেওয়ার পালা। বলেন সবাই, আজ তাফসীরের বিষয় কি দুনিয়ার জীবন না আখিরাতের জীবন? আমার যুবক ভাইজান, আপনি অ্যাক্টিভ হয়ে যান। আপনারা কথা বললে এই মাটিটা থরথর করে কাঁপবে। আপনারা কথা বলছেন না এখন। ওকে, লেটস আস্ক ইউ দ্য সেম কোয়েশ্চেন অ্যাগেন। আমি আবারও প্রশ্ন করছি, আজকের আলোচনার বিষয় কি দুনিয়ার জীবন না পরকালের জীবন? ভাইজান, আজকে কি আলোচনার বিষয় ইহকালের জীবন না আখিরাতের জীবন? ভাইজান, মাশাআল্লাহ। এবার আমি তিনটা প্রশ্ন করব, যদি আপনার জানা থাকে উত্তর দিবেন। If you don't know anything about it, then please keep quiet, keep silent. যদি না জানেন, not a big deal. আমরা শিখাতে এসেছি, শিখতে এসেছি, চুপ থাকবেন, উত্তর দেওয়ার প্রয়োজন নেই। তবে যদি জানেন উত্তর দিবেন, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রথম প্রশ্ন, যে পৃথিবীতে এখন আমরা বেঁচে আছি, দিস ইজ কল্ড ইন ইংলিশ ওয়ার্ল্ডলি লাইফ। বাংলাতে এটা আমরা বলি ইহকাল। একজন মুসলমান হিসেবে আমি আপনাকে প্রশ্ন করছি, বলেন তো আমাদের চোখে দুনিয়ার জীবনটা সেরা না আখিরাতের জীবনটা সেরা? উত্তর কিন্তু সঠিক, কিন্তু ভয় ভয় পেয়েছেন। প্রথম প্রথম শুরু করছি তো, একটু পরে ভয় কেটে যাবে। আরে যুবকরা মানে আসিফ হুজুরের পরিপূর্ণ ভালোবাসার জায়গা। আচ্ছা, আর একবার প্রশ্ন করছি, দুনিয়ার জীবনটা কি সেরা না আখিরাতের জীবনটা সেরা? এটা আমি বলবো না, এটা আল্লাহর কোরআন বলবে। 30 নম্বর সূরাতুদ দুহা 4 নম্বর আয়াত আমি তেলাওয়াত করছি। তেলাওয়াত যেন শুনতে গিয়ে কারো মনটা ডান বাম না হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দুনিয়ার জীবনটাকে সেরা করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দুনিয়ার জীবনটাকে উত্তম করি নাই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে 1000 গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার চাকচিক্য জীবনটা সেরা বা উত্তম জীবন নয়, বরং পরকালের জীবনটাকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার চাইতে 1000 গুণ বেশি সেরা করে বানিয়েছি। That is my first question and this is the answer of that question. প্রশ্ন শেষ, উত্তর শেষ। এবার দ্বিতীয় প্রশ্নের পালা। আমার প্রিয় বেলকুচিবাসী, আমাকে একটু উত্তর দেন, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে না পরকালের জীবনটা বেশি লম্বা হবে? আপনাদের ভয় কিন্তু কেটে গেছে, উত্তর কিন্তু সঠিক হয়েছে। আর একবার, দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? দলিলটা আমি নই, কোরআন দিই। 30 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআত
সর্বশেষ আয়াত তথা 46 নম্বর ভার্স, 46 নম্বর আয়াত। كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها। কি অসাধারণ কথা, আল্লাহ কি মারাত্মক কথা। 80 বছরের মুরব্বী, আমার এখানে মুরব্বী বসে আছে, আমার আব্বাজান আমার বাম পাশে বসে আছে। আপনার যদি ইমানটা একটু হলেও বাকি থাকে না, এই আঘাতটা আপনার কলিজায় গিয়ে লাগবে। এই মুরব্বী আব্বাজানের বয়স যদি 80 হয়, উনি যদি আজকে মারা যান, উনি যখন পরকালের জীবনটা সচক্ষে দেখবে, কবরের জীবনটা যখন শুরু হয়ে যাবে, আখেরাতের জীবন যখন থেকে শুরু হয়ে যাবে, ওই মুরব্বী আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার দুনিয়ার 80 বছরের জীবনটা পরকালের কাছে মনে হচ্ছে এই পুরো 80 বছরের জীবনটা একটা সকাল কিংবা সন্ধ্যার মতো ছিল। তাও তো আল্লাহু আকবার বলতে পারলেন না আপনারা? এটা আমি নয়, কোরআন বলছে। Could you imagine that? How much long time it is? কতটা লম্বা সময় হবে পরকালের জীবন। 80 বছরের জীবন একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হবে। এই কথা কি বোঝা যায় নাকি যায় না? 3 নম্বর প্রশ্ন, এটা যদিও বা শুনতে একটু হাসি হাসি লাগবে, বাট কাউকে হাসানোর উদ্দেশ্যে আমি জিজ্ঞেস করছি। আমার দিকে একবার সবাই তাকান। আমাকে দেখে কি আপনাদের মুরব্বী লাগছে না যুবক লাগছে? আপনারা যুবক লাগছে, ঠিক আছে। আগামীকাল আমার মাহফিল আছে ভিন্ন জেলায়, ভিন্ন শহরে। আমি কি আপনাদের সামনে বসে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আগামীকাল আমার মাহফিলে আমি আসিফ হুজুর জীবিত যেতে পারবো? তোমাদের কারো বাড়ি পাশের এলাকা, কারো বাড়ি 2 গ্রাম পরে, কারো বাড়ি এই এলাকাতে। কেউ কি আপনারা বলতে পারবেন যে হুজুর আপনার ওয়াজ শেষ করে বাসায় আমি জীবিত যাব? আমার কাছে গ্যারান্টি আছে। আছে গ্যারান্টি কারো আছে? কতটা আনসার্টেন লাইফ, কতটা অনিশ্চিত জীবন। আমার একটা মাহফিল ছিল বগুড়াতে। যারা বগুড়ার রাস্তায় গেছেন তারা জানেন, বগুড়ার পাশেই হচ্ছে নওগাঁ নামে, আমার ওদিকে আওয়াজ হোক, আমার দিকে চোখ থাকে। নওগাঁ একটা জেলা আছে, একটা জেলা। মুরব্বীরা চিনবেন, যুবকরাও অনেকে চিনবেন। দুপচাচিয়ার একটা রোড আছে, বাইপাস রোড। ওই দুপচাচিয়ার রোড দিয়ে সোজা গেলে নওগাঁয় ঢুকে যাওয়া যায়। রাত বাজে 1 থেকে 2টা কিংবা 3টা, স্পষ্ট মনে নেই, বাট এমনই রাত হবে। আপনারা খেয়াল করবেন বিশ্ব রোডে কিছু কিছু জায়গায় স্পিড ব্রেকার দেওয়া থাকে। আমি কি কথা ভুল বললাম না ঠিক বললাম? এই যে উঁচা উঁচা গাড়িটা স্লো করতে হয় দেখার পর। আমাদের ড্রাইভার সাহেব ওইটা খেয়াল করেন না। গাড়ি চলতেছে 100 কিংবা 90, হাই স্পিড। যখন দেখেছে ড্রাইভার সাহেব দূর থেকে একটা ব্রেক করেছে, আমার এখনো স্পষ্ট মনে আছে। আমি সিট থেকে ব্রেকের যে ধাক্কা, উপরে উঠে গেছি এত উপরে যে মাথাটা আমার বাড়ি লাগবে ভাব। আমি তখনই পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইজান, আজকে আমার দেহে কত দামি জামা কাপড়, দামি কোটি, দামি জুব্বা, দামি টুপি, দামি চশমা, দামি ঘড়ি। আমি যদি এখনই রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাই, সিরাজগঞ্জের বেলকুচির সমস্ত লোকেরা দৌড় দিয়ে আসবে, আমাকে গোসল দেওয়া হবে। আমার দেহে সমস্ত দামি কাপড়গুলো ছিঁড়ে খুলে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে আমাকে 3.5 হাত মাটির কবরে শুয়ায় দেওয়া হবে। এটাই তো দুনিয়ার জীবনের বাস্তবতা, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ,
সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মোনাহামা, কেন বান্ধ দালান ঘর। সিরাজগঞ্জবাসী জাস্ট একটা লাইন আমার সাথে গাইবেন, আমার বিশ্বাস আপনারা আমার চাইতে ভালো গাইবেন। গান আমার সাথে। একদিন মাটির ভেতরে কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা বলে? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মোনাহামার, কেন বান্ধ দালান ঘর। একসাথে। একদিন মাটির ভেতরে কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা বলে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। This life of this world is nothing more than play and entertainment. এই দুনিয়ার জীবনটা চাকচিক্য আর ধোঁকা ছাড়া কিছুই হতে পারে না। আমি আমার চশমাটা খুললাম, এই চশমাটা খুলে আমার চোখটা যেন খেয়াল করতে পারে, এই জন্য চশমাটা খুললাম। আমি আমার চোখটা 5 সেকেন্ডের জন্য বন্ধ করব এবং আপনাদেরকেও আমার সঙ্গে চোখ বন্ধ করতে হবে। কিন্তু কেন? লেট মি এক্সপ্লেইন ফার্স্ট। আমি ব্যাখ্যা করছি। ঠিক বলতে হবে না কথা, বুঝলেই আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। ঠিক বলাটা ইম্পর্টেন্ট না, বক্তার চেহারা দেখাটা ইম্পর্টেন্ট না, বক্তার কথা যদি আমি বুঝে মানতে পারি, আমল করতে পারি, অপরকে দাওয়াত দিতে পারি, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। চোখটা বন্ধ করবেন কেন? 2টা কারণ বলে দিই। কথাকে বলে ওইদিকে, কত বড় নির্লজ্জ, চিন্তা করেন। আমরা মৃত্যুকে স্মরণ করবার ট্রাই করতেছি, ওখানে ফাইজলামি পাইছে একটা। কি তোমাদের একটা ব্যক্তিত্ব বোধ নাই? তোমরা আমার যুবক, তোমরা আমার কলিজার মধ্যে আছো, তোমাদেরকে কি বললে তোমরা খুশি হবা ওইটা তো একটু সামনে গিয়ে বলবো, কথা বুঝতে হবে তোমাদের সবাই। ফাইজলামি সবসময় চলে না, সবসময় ফাইজলামি চলে না। চোখ বন্ধ করে 2টি কথা ভাববেন। লুক অ্যাট মাই 2 ফিঙ্গার্স। 2টা আঙ্গুল দেখে বলেন কয়টি কথা? একটু জোরে বললে এখন খুশি হব। কয়টি কথা? 1 নাম্বার, আপনি ভাববেন আগামীকাল ফজরের পরে এই মাঠে আপনার জানাজা হবে। এটা হতে পারে না? আমার জানাজা আমার বাড়ির মাঠে হতে পারে না কালকে? প্রথমে এটা ভাববেন। সেকেন্ডলি আপনি ভাববেন চোখ বন্ধ করে আপনি 3.5 হাত মাটির কবরে সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে শুয়ে আছে। এই 2টা চিন্তা চোখ বন্ধ করে আপনি হারিয়ে যান। আমি 5 গুনব, এই 5 সেকেন্ডে আপনি চোখ খুলবেন। আমি আমার চোখ বন্ধ করলাম। সিরাজগঞ্জবাসী আপনারা চোখ বন্ধ করেন। আমার বিশ্বাস আপনাদের চোখ বন্ধ হয়ে গেছে। সিরাজগঞ্জের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে ভালোবাসে, এটা আমার বিশ্বাস। চোখ যদি বন্ধ হয়ে যায়, দ্বিতীয় আত্মার মাথাটা হালকা নিচু করেন সবাই, এভরিবডি পুট ইউর হেড ডাউন আ লিটল বিট, হালকা মাথা নিচু করবেন।
চোখ বন্ধ, মাথা নিচু। আমিও আমার মাথা নিচু করে ফেলেছি। আমি 1 থেকে 5 করব। এর মাঝে আপনি ভাববেন আপনার জানাজা কালকে ফজরের পরে হবে। এর মাঝে আপনি ভাববেন আপনি 3.5 হাত মাটির কবরে সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে শুয়ে আছেন। 1, এই যুবক ভাই ভাবেন, আব্বা চান ভাবেন, ও আম্মা চান আপনিও ভাবেন। 2, 3, 4, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 5, চোখ খোলেন, মাথা উঁচু করেন, আমার দিকে তাকান। নিজেকে একটা প্রশ্ন করেন, এখন আপনি যদি এখন এই মুহূর্তে এখানে মারা যান, আপনি কি আপনার জীবনে এমন কোন আমল আজ পর্যন্ত করেছেন যে আমল দ্বারা আপনি বলতে পারবেন আমি যদি এখন এই মুহূর্তে মারা যাই, আমি বলতে পারবো আমার কবরটা এখনই জান্নাতের বাগান হয়ে যাবে? নিজেকে প্রশ্ন করেন, আমাকে উত্তর দিতে হবে না, নিজেকে বল। আমি যদি আমার কথা বলি, আমার মন বলছে না, আমার মন বলছে আসিফ তুই তোর জীবনে এত ভালো আমলও কখনো করিস নাই যে তুই মারা গেলে এখনো তোর কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আপনারটা আপনি জানেন, আমি জানি না। একটা কথা বলবো, রাখ, আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই, অনেকের পকেট চেক করি, এখানে এমনও লোক বসে আছে যার পকেট চেক করলে এই মাহফিলে বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যায়। মাফ করবেন, আমি কিন্তু আঘাত দেওয়ার জন্য বলে দেয়, সত্য বলছি, আঘাত দেওয়ার জন্য বলে দেয়। কেউ কারোর দিকে তাকিও না, তোমরা আমার দিকে তাকাও। এখানে এমনও যুবক বসে আছে, তার ফোনটা যদি আমি হাতে নিয়ে লকটা খুলে ফেলি, ওই যুবকের ফোনে অনেক উলঙ্গ নারীর ভিডিও, অডিও, ছবি খুঁজে পাওয়া যাবে। এখানে এমনও অনেক যুবক বসে আছে, এমনও অনেক লোক বসে আছে যারা আজকে এই জুমার দিনে জাস্ট জুমার নামাজটা ছাড়া ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও পড়ে না। এরকম লোক বসে আছে। নিজেকে ভাব, নিজেকে প্রশ্ন করুন, আপনি কোন কাতারে আছেন? আর মা বোনেরা যারা এসেছেন, আমি শুরুতে স্যালিউট জানিয়েছি, তবে সেই মেয়েদেরকে আমি প্রচন্ডভাবে ঘৃণা করি যেই মেয়েরা বোরকা পরে পার্কে গিয়ে প্রেম করে বেড়ায়। আজকালকার বোরকা জাস্ট নামে বোরকা। অনেক মেয়ে আছে হাতে মোজা, পায়ে মোজা, বোরকা, মুখ ঢাকা, তবুও 4টা ছেলেকে নাকের ডগায় রশি লাগিয়ে ঘুরিয়ে বেড়ায়। পরকালের জীবন শুরু হওয়ার আগে কথা বলে দিব, রিয়াকশন শেষ। কথা বলবো, রিয়াকশন শেষ। সেকেন্ড বাক্যে আমাদেরকে তাৎক্ষণিকভাবে যেতে হবে। মৃত্যুকে আল্লাহ তাআলা আমাদের জন্য 2টি ভাগ করেছেন। বেলকুচিবাসী বলেন সবাই, কয়টা? আওয়াজটা 80 ভাগ পেলাম, 100 ভাগ নয়। আবারও বলেন, কয়টা? 1 হচ্ছে নামাজি বান্দা, 2 হচ্ছে এই ছেলে, মানা করলাম না তোমাদেরকে? এই দেখো তো এই দিকে ওরা কত ভালো হয়ে বসে আছে, ওই দিক দেখো তো, এরা একটা বারের জন্য কোনো আওয়াজ করে না, আমার চোখে পড়ে না। তোমরা কয়েকজন যারা সামনে বসে আছো, তোমাদের যদি টিকটক করতে মন চায় বাসায় গিয়ে টিকটক করতে হবে, মাহফিল করা যাবে না। একদম চুপচাপ বসে থাকবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। 1 হলো নামাজি বান্দার মরণ, আর 2 নাম্বার হলো বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত চলে আসবে, আমার চেহারার গায়ের রঙের দিকে একটু খেয়াল করেন। মালাকুল মউতের গায়ের চামড়ার রং হবে ধবধবে ফর্সা। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? দেহের জুব্বা হবে সাদা, একটা ধবধবে লম্বা জুব্বা। দেখতে হবে তাগড়া যুবকের মতো, মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত দাঁড়িয়ে যাবে, ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা, বের হয়ে আস। নামাজি বান্দা এভাবে বসে আছে, মালাকুল মউত বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। নামাজি বান্দা বের হয়ে আস।
এটা মালাকুল মউত বলছে। তখন নামাজি বান্দার জবানটা খুলে যাবে। নামাজি বান্দা বলবে আইনাল খুরুজ, जाना है तो कहां जाना है, मेरा आखिरी ठिकाना कहां पर है, যাবো কোথায়? মালাকুল মউত বলবে ডান হাত দিয়ে ইশারা করে, লুক এট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখবেন, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আরে বের হও, টেনশন নাই, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় বসে আছে। আচ্ছা, এবার মাইকটাকে হটিয়ে দিচ্ছি হাদিসটাকে আরেকটু প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য। নামাজি বান্দার রূহের দিকে মালাকুল মউত এই কথা বলার পরে তার ডান হাতটা এগিয়ে দিবে। বাম হাত না ডান হাত? ডান হাত, বুঝতে হবে কিন্তু রূহটা যখন বের করবে, এত মারাত্মক হাদিস, আমি বলতে গেলে মাঝে মাঝে আমার গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়। একটা পিঁপড়া যদি আপনাকে কামড় দেয়, আপনার যে পরিমাণ ব্যথা হয় তার চাইতে কম ব্যথা, কম কষ্ট, কম আঘাত দিয়ে নামাজি বান্দা রূহকে কবজ করে নেওয়া হয়। চিন্তা করতে পারো? আচ্ছা, আরো প্র্যাকটিক্যালি বোঝাই। আমার হাতে একটা টিস্যু আছে, দেখা যায় না? কথাটা আসতে বললেন। এই হাতের এই টিস্যুটা কি দেখা যায়? একটু জোরে করে বলবেন তো, এই টিস্যুটা কি গোল না চারকোনা? উত্তর সঠিক, কিন্তু আসতে পেলাম উত্তরটা। গোল না চারকোনা? আগে আমি হাদিসটার আরবি বলে দেই, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, এরপরে বাংলা তর্জমা করে দিন। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ, নামাজি বান্দার রূহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর গিফট হিসেবে, হাদিয়া হিসেবে জান্নাত থেকে দুনিয়াতে পাঠায় দিল। আই কান্ট এক্সপ্লেইন মোর, এর চেয়ে বেশি ব্যাখ্যা আমার কাছে নাই। কিন্তু বেনামাজির মৃত্যু কত ভয়ঙ্কর হবে, যাদের পকেটে বিড়ি আছে তাদের মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে এটা বোঝাতে চাই। এবং অনেক মায়েরা এসেছে, বলতে গেলে তো আপনারা রাগ করবেন, তাও বলেই ফেলি, অনেক মেয়েদের চরিত্র নষ্ট হওয়ার পেছনে তার মায়েরা সবচেয়ে বেশি দায়ী ছিল। ওই মায়েদেরকে বলবো, যে মায়েরা মেয়েদেরকে শিক্ষা দেয় যে মা, বিয়ের সময় আসলে তুই টাকাওয়ালা ছাড়া বিয়ে করবি না। ইভেন বাংলাদেশে এমন অনেক মেয়ে আছে, আমি জানি এটা কাটার মতো আঘাত করবে, বাট আই এম সরি, হক কথা বলতে গিয়ে আমি কোনো আপোষ করতে পারবো না। অনেক মেয়ে আছে টাকার প্রতি আজকাল এত লোভী হয়ে গেছে, সরকারি চাকরি পাইলে, টাকা পাইলে বুইড়া টাকলা ভুড়িওয়ালা বুড়ার সঙ্গে বিয়ে দিল। যারা না, তাকবীর দেওয়া লাগবে না, না, কথা শোনো, আমার কথা শোনো। তো যেই মায়েদের চরিত্র উপরে একরকম, ভেতরে আর এক রকম, যেই মেয়েদের উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, তাদের মৃত্যু কেমন হবে এইটা জানার দরকার। বলেন সবাই, আছে না? না। বেনামাজি যুবক যে হবে, বেনামাজি মুরব্বী যে হবে, তার সামনে যখন মালাকুল মউত আসবে, চশমাটা আমি আবার খুললাম, এই দুইটা চোখ হবে মালাকুল মউতের টকটকে লাল, গায়ের চামড়া রং হবে নীলাভ বর্ণের চামড়া, দেহের জামা রং হবে কালো কুৎসিত, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল। বেনামাজি মালাকুল মউতের চেহারা দেখার পরে থরথর থরথর করে কাঁপতে থাকে। বেনামাজি মালাকুল মউতকে দেখার পরে তার দেহটা থরথর করে কাঁপে। এবার মালাকুল মউত বেনামাজির দিকে চোখটা রাঙিয়ে এক চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই বেনামাজি বের হয়ে আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে।
ধমক খাওয়ার সাথে সাথে বেনামাজি রূহটা ছিঁড়ে বের, একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার পেছনের দিকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। এবার আমার বাম হাত দেখবেন সব, মালাকুল মউত তার বাম হাতটাকে পেছনের দিকে নেবে, একদম হি উইল টেক হিজ লেফট হ্যান্ড স্টেপ ব্যাক, একদম পেছনে, পেছন থেকে বেনামাজির রূহের দিকে মালাকুল মউত একটা থাবড়, রূহটাকে যখন হাত দিয়ে ধরে এমনি বের করে আনবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে কবজ করা হবে। বলেন নাউজুবিল্লাহ।